মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 ইতিহাস সাবজেক্টের 232 পেজের 7 নম্বর স্কুল প্রশ্নপত্র উত্তরসূরি সমাধানগুলি দেখে নেব। দেখতে পাচ্ছ 7 নম্বর স্কুল কন্টাই হাই স্কুল। সেই স্কুলে প্রথমেই ফার্স্ট ইউনিট টেস্টে যে 10টি এমসিকিউ, সেই 10টি এমসিকিউ বিভাগ কয়ের প্রশ্নোত্তরের সমাধান আমরা ফার্স্টে দেখে নেব। আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়, এটি হবে 1 খ। 2 ভুবন সোম চলচ্চিত্রটি পরিচালনা করেন, এটি হবে মৃণাল সেন। 3 দ্য ব্লু মিউটিনি বইটি কার লেখা, এটি হবে ব্লেয়ার কিং। 4 নকশা কথাটির সংক্ষিপ্ত সাহিত্যিক অর্থ, এটি হবে হাস্যরসপূর্ণ রম্য রচনা। লরেটা হাউস স্কুল প্রতিষ্ঠিত হয়, এটি হবে 1842। 6 প্রশ্নোত্তর বইটির লেখক, এটি হবে বিজয়কৃষ্ণ গোস্বামী। 7 বাংলা নবজাগরণকে একটি অতিকথন ঐতিহাসিক প্রবঞ্চনা বলে অভিহিত করেছেন, এটি হবে বিনয় ঘোষ। 8 ভয়েলকার ছিলেন, এটি হবে তোমার জার্মানির কৃষিবিদ। 9 বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় যে বিদ্রোহের পর, এটি হবে পাবনা বিদ্রোহ। 10 বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট বলা হয়, এটি হবে শিশির কুমার ঘোষকে। বিভাগ কয়ের প্রশ্নোত্তরের সমাধানগুলি হয়ে গেল। এরপরে আমরা দেখে নেব বিভাগ যে খ, সে বিভাগ কয়ে প্রশ্নোত্তরের সমাধান। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর। 2.1 নম হিন্দুস্তান গানের রচয়িতা কে ছিলেন, এটি হবে নম হিন্দুস্তান গানের রচয়িতা সরলা দেবী চৌধুরানী। এটা ভুল হয়ে গেছে, মামা হয়ে গেছে, সরি, এটা মিস্টেক হয়েছে, এটা হবে নম হিন্দুস্তান গানের রচয়িতা সরলা দেবী চৌধুরানী। এরপরে 2.1.2 ইউনানি চিকিৎসাবিদ্যার উৎপত্তি কোথায় হয়েছিল, ইউনানি চিকিৎসাবিদ্যার উৎপত্তি হয়েছিল প্রাচীন গ্রীসে। তারপর রয়েছে 2.2.2 এর ঠিক বা ভুল। ট্রেভেলিয়ন ছিলেন একজন প্রাচ্যবাদী, এটি হবে মিথ্যা। তারপরে 2.2.2 শ্রমিকদের মধ্যে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে কেশবচন্দ্র সেন নৈশ বিদ্যালয় স্থাপন করেন। 2.2.2 এর উত্তর হবে সত্য। এরপরে রয়েছে যে 2.3তে বিভাগ ক্ষয়ে বিবৃতি এবং ব্যাখ্যা। প্রথমে 2.3 বিবৃতি রয়েছে উপজাতি বিদ্রোহ ছিল মানুষের বাঁচার লড়াই, এই বিবৃতির ব্যাখ্যা হবে 2 উপজাতিদের ওপর করের বোঝা চাপানো হয় এবং অরণ্যের অধিকার কেড়ে নেওয়া হয়। এরপর আছে 2.3.2তে বিবৃতি দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, এটির ব্যাখ্যা সঠিক হবে ব্রিটিশ সরকার দমন নীতির আশ্রয় নিয়েছিল। এরপরে রয়েছে বিভাগ যে গ, সে বিভাগ গয়ের প্রশ্নোত্তরের সমাধান আমরা দেখে নেব। 3.1 আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী, প্রশ্নোত্তরের সমাধানটি তোমরা দেখে নাও। প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখতেই পাচ্ছ। এরপর রয়েছে 3.2তে যে হার্ডিঞ্জের নির্দেশনামার গুরুত্ব কী, হার্ডিঞ্জের নির্দেশনামার গুরুত্ব কী দেখে নাও। এরপর রয়েছে 3.3তে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কী ছিল, রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা ছিল সকল ধর্মই সত্য, যত মত তত পথ। এর আদর্শ প্রচার করে তিনি বলেন যে সাধনার সব পথই সত্য ও সঠিক। বৈষ্ণব, শাক্ত, হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রভৃতি সব ধর্মের সাধনার মধ্যে দিয়েই ঈশ্বরকে লাভ করা সম্ভব। এরপর রয়েছে 3.4 দাগে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কি, এটি হলো কোল উপজাতিদের জন্য একটি পৃথক ভূখণ্ড নির্দিষ্ট করে দেওয়ার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1834 সালে খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গড়ে তোলে। এখানে ব্রিটিশ আইন কানুনের পরিবর্তে কোলদের নিজস্ব আইন কানুন চালু করা হয়। এরপর রয়েছে 3.5 দাগে মুন্ডারা কেন খ্রিস্টান মিশনারিদের বিরোধিতা করেছিল, প্রশ্নের উত্তরটি দেখে নাও। মুন্ডারা ছিলেন অত্যন্ত ধর্মভীরু মানুষ। ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে খ্রিস্টান মিশনারিরা মুন্ডাদের ধর্ম অর্থাৎ মুন্ডারি ধর্ম ঐতিহ্যের বিরুদ্ধে তীব্র প্রচার চালায়। খ্রিস্টান মিশনারিরা নানা প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে মুন্ডাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে ধর্মান্তর করতে থাকলে
মুন্ডারি ধর্মের ধারক ও বাহক মুন্ডারা তাদের ওপর অসম্ভব ক্ষুব্ধ হয়। এই পুঞ্জীবিত ক্ষোভেরই বহিঃপ্রকাশ হলো মুন্ডা বিদ্রোহ। মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য ছিল লুথারান ও অ্যাংলিকান গোষ্ঠী। স্বাভাবিক কারণে মুন্ডাদের আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল খ্রিস্টান মিশনারিরা। এরপরে বিভাগ যে ঘ আসে, ঘয়ে 4 মার্কে যে 4 দুগুণে 8 যে কোনো দুটি প্রশ্নপত্র উত্তর সমাধান দেখে নাও। 4.1 আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? প্রশ্নপত্রের সমাধানটি তোমরা দেখে নাও। এরপরে রয়েছে 4.2 দাগে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে 19 শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপর রয়েছে 4.3 দাগে টিকা লেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ, দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।